তোমাদের আপনারা সবাই জানেন যে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এই রেশন কার্ডের মাধ্যমে আপনারা রেশন সামগ্রী পান। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সুবিধা রয়েছে রেশন কার্ডে এবং সঙ্গে এখন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডও রেশন কার্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে। কিন্তু এখন বর্তমানে বহু মানুষের রেশন কার্ডে ভুল রয়েছে, কারোর নাম ভুল রয়েছে, কারোর ডেট অফ বার্থ ভুল রয়েছে, কারোর অ্যাড্রেস ভুল রয়েছে, কারোর বাবার নাম ভুল রয়েছে, কারোর স্বামীর নাম ভুল রয়েছে। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি রেশন কার্ডের সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। এবং এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে সংশোধন কিন্তু হয়ে যাচ্ছে। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সংশোধন করে এবং লাইভ আপনাদের সেই নতুন আপডেট রেশন কার্ডটি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রেকটিফাই আপডেট একটা অপশান রয়েছে, ঠিক আছে। এবার এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, এই যে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর যার রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে তার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন রেশন কার্ডে কী নাম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা এখানে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, এবার আপনি রেশন কার্ডে কী সংশোধন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি নাম সংশোধন করতে চান না এখানে বয়স, জেন্ডার, গার্ডিয়ান নেম না অ্যাড্রেস। তো প্রথম আপনাদের নাম সংশোধনটা দেখিয়ে দিই। তো সেই জন্য কী করবেন, আপনি যদি নাম সংশোধন করতে চান, শুধুমাত্র নাম সংশোধন করতে চান, সেক্ষেত্রে নাম এখানে সিলেক্ট করবেন, নেমটা সিলেক্ট করবেন। নেমটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কী করবেন, তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আধার নাম্বার শো হয়ে গেল। এবার ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই ব্যক্তির সমস্ত ডিটেলসটা আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির এখানে আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে গেল। এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই যে নামটা শো হচ্ছে এখানে, এটা হচ্ছে আধার কার্ডে রয়েছে। এই নামটাকে আপনি রেশন কার্ডে নিয়ে আসতে চান? হ্যাঁ, আমি নিয়ে আসতে চাই। সেজন্য এখানে কী করবেন, ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেল। অর্থাৎ হচ্ছে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা রেশন কার্ডে চলে এলো এবং রেশন কার্ডের নামটা কিন্তু সংশোধন হয়ে গেল খুবই ইজি প্রসেসে। এবার যদি আরও অন্য কোনো সংশোধন করতে চান তো সেজন্য আমি আরেকজনের এখানে সংশোধন করে দেখাচ্ছি। এবার ধরুন আপনি নাম সংশোধন করতে চান এবং সঙ্গে আপনার যে বয়সটা সেটাও আপনি সংশোধন করতে চান। এবার যদি জেন্ডার সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন, অথবা যদি অভিভাবকের নাম সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন। এবার যদি অ্যাড্রেস সংশোধন করতে চান তো সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। তো যেটা যেটা সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচে আধার নাম্বারটা শো হয়ে গেল। শো হয়ে যাওয়ার পর এখানে নিচে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আধার কার্ডের পুরো ডিটেলসটা ওপেন হয়ে গেল। এবার ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে গার্ডিয়ান নামটা আপনি কাকে রাখতে চান, আপনার বাবাকে না স্বামীকে। এবার যদি বিবাহিত মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে তার স্বামী সিলেক্ট করবেন, হাজব্যান্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার হাজব্যান্ডের যে সঠিক নামটা হবে সেই নামটা এখানে সঠিকভাবে টাইপ করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আধার কার্ডের নামটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আধার কার্ডের নামটা রেশন কার্ডে চলে এসেছে। আধার কার্ডের যে ডেট অফ বার্থটা সেটাও কিন্তু এখানে শো হয়ে গেছে এবং আধার কার্ডের যে
স্বামীর নামটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এগুলো কিন্তু আধার কার্ডে রয়েছে, ঠিক আছে। এবার এখানে বলা হয় যে আধার কার্ডে এইসব যে তথ্যগুলি এগুলো আপনি রেশন কার্ডে নিয়ে এসে রেশন কার্ডে সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। আর ইউ প্রসিড, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কী করবেন, তারপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ যে আধার কার্ডে যে নাম কাছ থেকে শুরু করে ডেট অফ বার্থ এবং স্বামীর নাম সেগুলো কিন্তু রেশন কার্ডে চলে এলো, ঠিক আছে। এবার এখন কিন্তু সঙ্গে সঙ্গে সংশোধন কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যে এখন আপডেটটা করলেন, এবার আপনি এর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, এবং স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু রেশন কার্ড সংশোধন কিন্তু হয়ে যাচ্ছে। সেজন্য কী করবেন, স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর নিচে আসবেন। নিচে আসার পর ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সার্চ টাইপ, এখান থেকে রেশন নাম্বার সিলেক্ট করবেন। তারপর রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নামটা সংশোধন হয়ে গেছে, স্বামীর নামটাও সংশোধন হয়ে গেছে, এবং সঙ্গে যে ডেট অফ বার্থ এগুলো কিন্তু সবগুলো সংশোধন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার অ্যাড্রেসটাও কিন্তু সেম, যে অ্যাড্রেসটাও কিন্তু আধার কার্ডের যে অ্যাড্রেসটা সেটা রেশন কার্ডে চলে আসে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, ধরুন আপনি রেশন কার্ডটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে চাইছেন, যেমন বিয়ের পর হচ্ছে রেশন কার্ডটি যে শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসবে, তো সেক্ষেত্রে কিন্তু সংশোধন করলে হবে না, সেক্ষেত্রে রেশন কার্ডটি ট্রান্সফার করতে হবে, সেটা আলাদা প্রসেস। সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অ্যাড্রেস সংশোধন মানে হচ্ছে ছোটো কোনো ভুল রয়েছে, অ্যাড্রেসে কোনো কারণে স্পেলিং মিস্টেক রয়েছে, সেগুলো আপনি সংশোধন করতে পারবেন, ঠিক আছে। এবার এই নতুন আপডেট রেশন কার্ড ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দিয়েছে যে ডাউনলোড রেশন কার্ড। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। এর মধ্যে সমস্ত মেম্বারের ডিটেলসটা শো হয়ে গেল। এরপর কী করবেন, এবার এই রেশন কার্ডের ফ্যামিলির সঙ্গে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে, এবং পাশে সেন্ড ওটিপি বাটন দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কনফার্ম করবেন মোবাইল নাম্বারটা, কনফার্ম করে প্রসিড ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে ডাউনলোডের পেজ কিন্তু খুলে যাবে, এবং এখানে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস দেওয়া রয়েছে। এবার কার রেশন কার্ড ডাউনলোড করতে চান, যার এখানে সংশোধন করলেন, পাশে ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যার এখানে সংশোধনটা করলেন তার রেশন কার্ডটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সেই রেশন কার্ডটি আপনি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু তার আপডেট রেশন কার্ডটি আপনার সামনে শো হয়ে গেল। এবার এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে রেশন কার্ড সংশোধন করা খুবই ইজি। এখন বর্তমানে বাড়িতে বসেই অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে রেশন কার্ড সংশোধন কিন্তু হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি রেশন কার্ডে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার বাবার নাম অথবা স্বামীর নাম অথবা অ্যাড্রেস যেটা সংশোধন করতে চান, খুবই ইজি প্রসেসের মাধ্যমে এখন সংশোধন হয়ে যাচ্ছে। এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।